আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আপনার ইউনিয়ন পরিষদে যান, আপনি সহসায় দেখতে পারবেন একজন চেয়ারম্যান ৩ লাখ টাকা মূল্যের কোনো জমি বা দেওয়ানি বিরোধের রায় দিচ্ছেন। অথচ মজার বিষয় কি জানেন? এই বিচার করার জন্য চেয়ারম্যান সাহেবের কোনো ডিগ্রি লাগে না, এমনকি কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। অপেক্ষা করুন, আপনি যদি একজন ফার্স্ট ক্লাস বিচারক বা ম্যাজিস্ট্রেট হতে চান, তবে আপনাকে কি করতে হবে? আইনে ৪ বছরের অনার্স বা স্নাতক, তারপর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজিএস পরীক্ষা দিয়ে তবেই আপনি সে চেয়ারে বসতে পারবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ চেয়ারম্যান কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কিভাবে ওই একই ধরনের আইনি ক্ষমতা প্রয়োগ করছেন? আজ আমরা এমনই এক অদ্ভুত আইনের বৈপরীত্য এবং হাইকোর্টের একটা রুল নিয়ে আলোচনা করব। সম্প্রতি হাইকোর্টের সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী কাজী ফেরদৌসুল হাসান এবং তানভীর আহমেদ খান একটি রিট দায়ের করেছেন। তাদের প্রশ্ন খুবই সহজ সরল। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে এলজিআরডি সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনের কাছে রুল জারি করেছেন। আদালতে মূলত চ্যালেঞ্জ করা হয়েছে স্থায়ী সরকার বা ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ২৬ নাম্বার ধারাকে। কারণ এই ২৬ নাম্বার ধারাতেই প্রার্থীর যোগ্যতার কথা বলা আছে এবং এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে পুরো আইনটি একদম নীরব। এখন আসুন একটু গভীরে গিয়ে বুঝি। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ফেরদৌসুল হাসান খুব শক্তিশালী একটি যুক্তি তুলে ধরেছেন। বাংলাদেশে একটি গ্রাম আদালত আইন রয়েছে। এই আইন অনুযায়ী ৩ লাখ টাকার মামলা শোনেন দীর্ঘ পড়াশোনা এবং আইনি জ্ঞান প্রয়োগ করে গ্রাম আদালতে একজন চেয়ারম্যান উনার সাধারণ বুদ্ধিমত্তা দিয়ে কোনো প্রকারের আইনি ডিগ্রি ছাড়াই একই রকমের মামলার রায় দিচ্ছেন। বিষয়টা কিছুটা খাপছাড়া লাগছে না? আইনজীবী ফেরদৌসুল হাসানের মতে, যে পদের এত ক্ষমতা, যে পদে থেকে বিচার কার্য পরিচালনা করা হয়, সেই পদে বসার জন্য স্নাতক ডিগ্রি ন্যূনতম চাওয়াটা একদমই যৌক্তিক। তবে মুদ্রার কিন্তু একটি অন্য পিঠও আছে। অনেকেই হয়তো বলবেন, জনপ্রতিনিধি হতে কি কেবলমাত্র ডিগ্রির প্রয়োজন? রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্ব আর জনগণের ভালোবাসাই তো আসল। হ্যাঁ, সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী নির্বাচনের দাঁড়ানোর সুযোগ সবার থাকা উচিত। তবে প্রশ্ন হচ্ছে, ২০২৬ সালের ডিজিটাল ও আধুনিক বাংলাদেশে যেখানে ডিজিটাল ডেভেলপমেন্ট, জটিল আইনি বাজেট ও বাজেট বন্টনের কাজ স্থায়ী সরকারকেই সামলাতে হয়, সেখানে একজন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত প্রধান কি আধুনিক চ্যালেঞ্জ সামলাতে পারবেন? আজকের যুগে কি শিক্ষা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব? হাইকোর্ট এখন জানতে চেয়েছে, শিক্ষাগত যোগ্যতার সত্যটা না রাখাটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা। সরকারের সংশ্লিষ্ট সচিবদের এখন এর জবাব দিতে হবে এবং সিদ্ধান্ত এখন আদালতের হাতে। তবে আপনার কি মনে হয়, একজন গ্রাম আদালতের প্রধান বা ইউপি চেয়ারম্যানের কি স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক, নাকি জনগণের সমর্থনই একমাত্র যোগ্যতা হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ নিরপেক্ষ বিশ্লেষণ দেখতে চাইলে মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরে আরো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।